হুজুর গাউসে পাক আসছো কেন? আইসে চুরি করতে, কয় হুজুর মুরিদ হইতে। কয় তাইলে মুরিদ হইয়া যাও, এখন বাড়িতে যাও না। কয় হুজুর বাড়িতে যাই তারপরে সিদ্ধান্তটা আবার কইমু। কয় না রে বাবা, এখান থেকে বাড়িতে যে যাইবা তুমি তো তোমার হায়াতের গ্যারান্টি দিতে পারো না, মুরিদা হইয়া যা, এরপরে আমার কাছ থেকে যাইবা। এই কথা শোনার সাথে সাথে হুজুর কয় হাতটা দে। হাতটা দেওয়ার পর হুজুর তার হাতে হাতটা রাখছে। কয় মুরিদ যে তো কইবি শর্ত দুইটা। কয়টা? ওরে কয় না কয়টা? 1 নাম্বার শর্ত নামাজ ছাড়তে পারবি না, 2 নাম্বার শর্ত মুসা কথা কইতে পারবি না। এই 2 শর্ত দিয়া তারে মুরিদ করাইছে। শর্ত কয়টা? এই 2টা জিনিস দেখা না পারে ইবাদতের মূল জিনিস নষ্ট করে দিব। এদের কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়, আর ওয়াহাবিরা মাজার ভাঙার ক্ষমতা পাইতেছে এদের কারণে। কথা বল না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহর ওলিদের শিখায় দেয় নাই এমন গান বাজনা করতে। এগুলা কইরা আহলে সুন্নাত ওয়াল জামাতে মানুষের কাছে কলঙ্কিত করতেছে। আর এদের কারণে সুন্নিরা সুন্নি বলে দাবি করতে পারে না, সুন্নি কইলেই কই ভণ্ড। তো আমি যেই কথা বলতেছিলাম আমার বাবারা, আপনারা বলেন দুনিয়ার জমিনের ভিতরে কয় কাজ করার সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? তাহলে 3 কাজ করার সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। মনোযোগ দিয়া শুনবেন বাবারা। কোন মানুষ যদি নেশা করে, এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মনোযোগ দিয়া শুনো গো বাবা। তোমরা যারা নেশা করো, মদিয়া বা ফেন্সিডিলের সাথে যুক্ত, গাঁজার সাথে যুক্ত, ডাইরেক্ট কথা তোমাদেরকে বলি, এগুলা খাওয়ার সময় তোমার ঈমান থাকে না। আমার জন্য যদি রওনা করে দূরে যায় খাইবা, তখন থেকে তোমার ঈমান তোমার সাথে থাকে না। এই অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে তুমি বেঈমান হয়ে মারা গেলা। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার আল্লাহর বান্দা কয়, এমনি তো আমি চুরি করতে আসছি, আমি যদি চুরি করি আবার লোক তারে হাতের মধ্যে বাঁধে, তাহলে আমি আমার আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমারও তো মরার ভয় আছে, আমি কোন দিন জানি মইরা যাই, এই চিন্তা কইরা কয় আমি আজকে ডাকাইতি করতাম না, আমি এই আল্লাহর বান্দাটারে বাঁচাইমো। ওমা গো, ডাকাইতের সর্দার আইসা ডাক দিয়ে বলতেছে, ইরে তুমি কেন তাড়াতাড়ি তার হাত পা বাঁধো না? আমরা তো তাড়াতাড়ি তার মাল সামান গুলা নিয়ে যাওয়া লাগবে। এই কথা বলতে দেরি, ওই ব্যক্তি তার মাজা থেকে তরবারিটা বাগিরি কইরা ডাকাত সর্দারের ঘাড়ের মধ্যে একটা আঘাত করছে। আঘাতটা করার সাথে সাথে ডাকাত সর্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকাইতি করার জন্য যেই লোকগুলা আসছিল সবগুলা তার এমন হুঙ্কার দেখা পালায় গেছে। আর ওই বণিক ব্যক্তিটা নামাজটা শেষ করার পরে লক্ষ্য করে বলতেছে, হাই রে, তুমি বুঝি এমন একজন সতর্ক ব্যক্তি, তোমার কারণে আমি এই জায়গার মধ্যে সুন্দর একটা বাস পাইলাম, আমার জানটা ফিরা পাইলাম। হাই রে আমার মুসলমান, ও আমার লানাইয়ের বাবারা, উনি ওনার জীবন হায়াত ফিরা পাইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি যেহেতু আমার জীবন বাঁচাইছো, আমার এই জায়গার মধ্যে 1 টাকা না 2 টাকা না 2 লক্ষ দিরহামের মাল সামান ছিল, যারে আমার জান বাঁচানোর কারণে আমি তোরে 1 লক্ষ দিরহামের মাল দিয়া দিলাম। বান্দা কয়, আসলাম ডাকাইতি করার জন্য, জান বাঁচাইলাম, ডাকাইতি করা লাগে না, 1 লক্ষ দিরহামের মাল পেয়ে গেলাম। উনি এখানে কি কথা বলে, কি কথা বলেন আপনি? কথা বলে আমি তো এখানে কে কি করে আমি লড়াচড়াও বুঝি। আমি মানুষ ছোট, আমি তো ওয়াজ করি, আমার খুব কষ্ট হয়। আমি 2টা কথা বলবো, আপনি যদি মনোযোগ দিয়ে না শুন কেমন লাগে। এখানে মানুষ বসা ছিল মাত্র 13 জন, এখন কি 13 জন না বেশি? আমার খাইল্লা মাঠে বয়ে দিল, আমি কটা মানুষ গোলানের মতো ক্ষমতা, এটা আমার না, এটা আল্লাহ দিয়েছেন। কিন্তু আপনি যদি কথা বলে, আমার এই যে 1 মিনিট কথা বলতেছি, এটা লস। আমি 9টা বাজার 1 মিনিটও তো বেশি ওয়াজ করতাম না, টাইম বান্দা। এই হিসাব মাইক ধরছে, আমি যাই ওনার থেকে মাইক নিব। যতক্ষণ কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওলির কাছে গেছে চাকরির জন্য, সম্পদের সন্ধান দেওয়ার জন্য। আল্লাহর ওলির কাছে যাওয়ার পর অনেকগুলা ওয়াদা দেওয়ার পরে
চাকরি পাইছেন একটা, চাকরির নাম কি? ডাকাইতি। ডাকাতি করতে যাইয়া আমলওয়ালা বণিকরে বাঁচাইছে, নামাজি বণিকরে বাঁচাইছে। নামাজি বণিক বাঁচার কারণে তার অর্ধেক সম্পদ, অর্ধেক ব্যবসায়িক মাল দিয়া দিছে। ওই মালগুলা পাইয়াম সে বলে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিছি। আমার আল্লাহরে বললাম, আল্লাহ এতদিন পর্যন্ত জানতাম সোহবতে সালে তোরা সালে কোনার, সোহবতে তালে তোরা তালে কোনার, ভালো ব্যক্তির সোহবতে থাকলে ভালো হওয়া যায়, খারাপ ব্যক্তির সোহবতে থাকলে খারাপ হওয়া যায়। ও আল্লাহ, আমি এমন একজন ভালো ব্যক্তির সোহবতে আছিলাম গো, উনি আমার পেশা দিছে ডাকাইতে, কিন্তু নামাজি ব্যক্তির দিকে তাকে আমার মনটা নরম হয়ে গেছে। এখন দিয়ে 1 লক্ষ দিরহামের মাল পেয়ে গেলাম। আল্লাহ, এই মাল আমি কি করব? এত সম্পদের আশা তো আমি করি নাই। এবার 1 লক্ষ দিরহামের মালগুলা নিয়ে আহমদ কুজাইমার কাছে দেয়া বলতেছে, ও আহমদ কুজাইমা, দেখছেন নি কত মাল দেখা যায়? বলে তুমি কি এত বড় ডাকাইতি করছো নাকি? কয় না গো না, আমি ডাকাইতি করি নাই গো। বলে তাই এত মাল পাইলা কোথায়? বলে এই মালগুলা আমারে ডাকাইতি করতে যাওয়ার পর আমার সর্দার যখন ডাকাইতি করব, যে ব্যক্তির ডাকাইতি করব সে নামাজি হওয়ার কারণে, আমি তার উদ্ধার করার কারণে, ডাকাইত দেখে বাঁচানোর কারণে সে তার অর্ধেক মাল আমারে দিয়া দিছে। কয় আল্লাহর হাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কাছে সেজদায় অবনত হও। কয় হুজুর, আমার কোনো মাল সামানের দরকার নাই, এখন থেকে ওয়াদা করলাম আর আমি কোনোদিন কোনো মাল সামানের লোভ করব না। আমি যদি আমার আল্লাহ তাআলার পথে মতে থাকার জন্য কোন আউলিয়া কেরামের সোহবতে থাকি, তাহলে আমার আল্লাহ তাআলা আমার ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিব। আমার ধন সম্পদ বেশিও লাগে না, অনেক কম ধন সম্পদ পাইলে এটা দ্বারা উপকৃত হওয়া যায়। এবার আপনারা বলেন বাবারা, মরার আগ পর্যন্ত আল্লাহর ওলিদের পথ মতে থাইকা আউলিয়া কেরামের অনুসরণ কইরা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না? ও বাবারে, যদি পৌঁছাইতে পারো তাইলে মরার পরে তুমি একটা শান্তির জায়গা পাইবা, জান্নাত। কিন্তু যদি পৌঁছাইতে না পারো গো, তাহলে শান্তির জায়গা তুমি কখনো পাইবা না। এই জন্য মরার কথা দৈনিক বারবার স্মরণ করবা, আর ঈমান এবং আমলের সাথে জীবন কাটাইবা, যেন তুমি মরার পরে সুন্দর একটা জায়গা পাও, জান্নাত। এবার আপনারা বলেন, মরার পরে জান্নাত আমরা পাইতে চাই কি চাই না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা বাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আয়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর সমদূতে আসিয়া যখন হস্তে দিবা ধরি, লইয়া যাইব হাতে পায়ে চোখে দিয়া আন্দি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন
দিন বাকি হাইরে 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিনের আগে বাইরে মতের নিশানি কোন জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় মরবে সে জানি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানি বন্ধ রাখবেন না আপনারা বলেন মরণ কথা নাকি সত্য না মিথ্যা এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মত